আজকে আমাদের কার্যক্রম 48 ভোল্ট চার্জার ওয়েন্ডিং করার তৃতীয়তম পর্ব। নিশ্চয়ই আপনারা জানেন, যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব অনুধাবন করছেন বা দেখছেন, আমরা একটা চার্জার 48 ভোল্টের 4 দিনের 4টা ক্লাসে আমরা সম্পূর্ণ প্রশিক্ষণের কমপ্লিট করতে চাই ক্লাস রুটিন হিসাবে। তো আমরা বলে নেই যে প্রথম ক্লাসে আমাদের থাকছে চার্জারের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট পরিচিতি, গুণগত মান ইত্যাদি নিয়ে আলোচনা পর্যালোচনা। দ্বিতীয় ক্লাসে ছিল প্রাইমারি স্টেপের বা এসি লাইনের তারের ওয়েন্ডিং ফেব্রিক সহ। আজকে তৃতীয় ক্লাসে থাকবে ডিসি সাইডের তার ওয়েন্ডিং বা সেকেন্ডারি তার ওয়েন্ডিং। চতুর্থ দিন আগামী পর্বে বা আগামীকালকে থাকবে সম্পূর্ণ প্রয়োজনীয় ইকুইপমেন্ট সোল্ডারিং এবং কমপ্লিট। সম্মানিত উদ্যোক্তাগণ, চার্জার কয়েল বাধাই করার বিষয়গুলো আমরা ওপেনে নিয়ে আসছি এই জন্য, যেমন উন্নত বিশ্বে শিক্ষার সাথে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে, যেমন জাপান, কোরিয়া, জার্মান, তাইওয়ান, চায়না, আরো অনেক দেশে, তারাই বিশ্বে উন্নত। তাই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ব্যাটারি চালিত অটো গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, ডিফারেন্সিয়াল এর বিভিন্ন ধরনের কার্যক্রম। তথাপি আজকে আমাদের জন্য চার্জার ওয়েন্ডিং। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, চায়না ইত্যাদি দেশে ব্যাটারি চালিত অটো গাড়ি সম্ভাবনাময়, অভিজ্ঞ টেকনিশিয়ানদের অভাব। তো আমরা এখানে প্র্যাকটিস করছি এবং ফেসবুক, ইউটিউবে ওপেন দিচ্ছি। যদি আমাদের এখান থেকে আপনি বাড়িতে বসা সামান্যটুকু অনুধাবন করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের ভিতরে বিভিন্ন পর্বে বিস্তারিত এই বিষয়গুলো দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এবং আমরা মূল আলোচ্য পর্বে চলে যাই। আজকে আমাদের 48 ভোল্ট চার্জার ওয়েন্ডিং এর তৃতীয় পার্ট বা তৃতীয় পর্ব। আমরা এ বিষয়ে আলোচনা করছি যে আমাদের একটা চার্জার ওয়েন্ডিং করতে হলে তৃতীয় পার্টে থাকছে সেকেন্ডারি স্টেপ বা ডিসি তার ওয়েন্ডিং। তো এখানে আমাদের ডায়াগ্রামে বিস্তারিত বিশ্লেষণ ভাবে আছে। তারপর আমরা ওপেন ক্লাস আমরা দিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আজকে আমরা চার্জার ওয়েন্ডিং করছি অ্যালুমিনিয়াম দিয়ে চার্জার ওয়েন্ডিং করছি। আমরা গতকালকে ক্লাসে বলেছি যে আমাদের তারের নাম্বার হলো 14 নাম্বার। 14 নাম্বার তারের প্রয়োজন হবে মোটামুটি 350 গ্রাম। এবং কোর আমাদের প্রসেসিং করা এভাবে প্রথমে শুরু করতে হবে। লাইটের পাওয়ার কম। এভাবে প্রথমে শুরু করতে হবে এখান থেকে। যেমন ধরুন, প্রাইমারি স্টেপে আমরা যেখানে শুরু করছিলাম, এইটা দিয়ে আমরা শুরু করছিলাম প্রথম লুপ, তারপরে এদিকে ঘুরিয়ে এদিকে আসতে এখানে লাস্ট শেষ। তো আমরা আবার এখান থেকে শুরু করব। এখান থেকে এই যে দাগ দিয়ে নিলেন এইভাবে,
খেয়াল রাখতে হবে শুরু যে করলাম এবং শেষে গিয়া দুইটা যেন অ্যাটাচ না হয়, মানে একত্রিত না হয়, মাঝখানে একটা গ্যাপ থাকবে, মোটামুটি আউটসাইডে 1.25 ইঞ্চি, ইনসাইডে 1/2 ইঞ্চির মতো। তাহলে আপনি শুরু করেন। তাহলে এইভাবে একটা কোরের ভিতরে আমরা যদি 78 থেকে 80 বা কোর যদি আর একটু ছোট হয় তাহলে 82 84 রান পর্যন্ত যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে উইন্ডিংটা করার জন্য কোর নিলাম সেখানে আমাদের মোটামুটি 80 প্যাচ দিলেই উইন্ডিং সম্পূর্ণ হবে। তাহলে আমরা তারের নাম্বার নিলাম 14 নাম্বার তার, অ্যালুমিনিয়াম, প্যাচের সংখ্যা হবে আমাদের কোর অনুপাতে, যেহেতু এটা মিডিয়াম কোর তাহলে 80টা রান দিলে বা 80টা প্যাচ দিলে আমাদের উইন্ডিং সম্পূরক হবে। এরপরে আমরা শোল্ডারিং এর হিসাব যখন করব তখন আমরা বলে দেব এটা যে আমাদের যে রেকটিফায়ার আছে বা আইসি আছে, আমরা যখন রেকটিফায়ার আমরা সংযোগ দেব তখন আমরা পেয়ে যাব পিওর 48 ভোল্ট, বা আপনি চাইলে তার চেয়ে কম রাখতে পারেন, কম রাখাটাই ছোট। তাহলে আমাদের দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ ডিসি লাইন এখানে এই পর্বে উইন্ডিং থাকবে। এবং আরো একটা বিষয়, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সম্পূরক ভিডিও দেওয়া থাকবে, দেওয়া আছে চার্জারের জন্য 4টা পার্ট 1, 2, 3, 4। তো এখানে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, এবং মোটর কন্ট্রোলার ওয়ারিং ডিফারেন্সিয়ালের কার্যক্রমও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং ফেসবুক ফলো দিয়ে আমাদের কন্টেন্ট দেখতে পারেন। আপনারা বাড়িতে বসে যতটুকু সম্ভব আপনারা আমাদের চ্যানেল দেখে অবগত হইতে পারেন। দেখুন, তাহলে দীর্ঘ পরিশ্রমের পরে আমাদের চার্জার সেকেন্ড ইয়ার বা ডিসি তার উইন্ডিং কমপ্লিট, উইন্ডিং করা কমপ্লিট। তাহলে এখন আমরা অতিরিক্ত তার মানে বর্ধিত অংশ আমরা কেটে রাখবো, বর্ধিত তার আমরা কাইটে ফেলাবো। আপনারা সমান সমান হয়েছে না? ওকে, তাহলে আপনার এইটা অতিরিক্ত আছে, অতিরিক্ত তার কাইটা ফেলান। তাহলে আমাদের এখানে কয় প্যাচ হয়েছে, কয় রান? 40 দুগুণে 80, 80 প্যাচ হইল। এইটা আমরা কালকে যেহেতু আমাদের 4র্থ নাম্বার ক্লাস বা 4র্থ টপিক, সেখানে আমাদের রেকটিফায়ার লাগানোর পরে আমাদের আসবে 48 ভোল্ট। তবে আমরা চেষ্টা করব 48 ভোল্টের কম রাখার, যেহেতু চ্যানেলের মাধ্যমে ভোল্টেজ বাড়ান কমান যাবে। তাহলে এই বিষয়টা আমরা কালকে ক্লাসে রাখবো। আর একটা বিষয়, যারা এতক্ষণ পরিশ্রম করে ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, আপনারা জানবেন টেকনিক্যাল কাজে সফলতা অর্জন করা যায়, টেকনিক্যাল কাজে প্রমোশন থাকে, টেকনিক্যাল কাজে ইনকাম বাড়ে, টেকনিক্যাল কাজে সফল উদ্যোক্তা হওয়া যায়, টেকনিক্যাল কাজ চিত্ত বিনোদনও বটে। তাহলে স্বাচ্ছন্দ্যে যদি টেকনিক্যাল মেকানিক্যালের কাজ করা যায় তাহলে জীবনের সফলতা অর্জন করা সম্ভব। সম্মানিত উদ্যোক্তাগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ব্যাটারি চালিত অটো গাড়ির কার্যক্রমের বিভিন্ন পর্ব, তথাপি আবারও বলছি বিভিন্ন ধরনের অটো গাড়ি, ইজি বাইক, মিশুক ভ্যান, ব্যাটারি চালিত রিক্সা
ব্যাটারি চালিত মোটরসাইকেল, ব্যাটারি চালিত প্রাইভেট কার ইত্যাদির কার্যক্রম, যেমন ধরুন মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিং, ডিফারেন্সিয়ালের কার্যক্রম, রিপেয়ারিং, সার্ভিসিং এবং ওয়েল্ডিং আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকবো ফেসবুক এবং ইউটিউবে, এবং আমরা প্র্যাকটিস করে থাকি এখানে। যদি দূর থেকে এসে আমাদের এখানে কেউ প্র্যাকটিস করতে চান, এই বিষয়ে কেউ অবগত হইতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে সুন্দরভাবে প্র্যাকটিসের সুব্যবস্থা আছে, আপনারা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। অভিজ্ঞতা অর্জন করে আপনারা সফল উদ্যোক্তা হতে পারেন, একজন ব্যবসায়ী হতে পারেন। নিশ্চয়ই আপনারা জানেন টেকনিশিয়ানদের জন্য অপার সম্ভাবনা, বিশেষ করে ব্যাটারি চালিত অটো গাড়ির জন্য, যেহেতু এখানে তথ্য প্রযুক্তিতে পাওয়া যায় 50 লক্ষের উপরে লোক এই অটো গাড়িতে সম্পৃক্ত বাংলাদেশে এবং এশিয়ার ভিতরে, যেমন চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, থাইল্যান্ড এবং মায়ানমারে ব্যাপক হারে ব্যাটারি চালিত অটো গাড়ি। তার মধ্যে বাংলাদেশে প্রচুর, যেহেতু বাংলাদেশে চলমান রাস্তায় হাজার হাজার অটো গাড়ি, কিন্তু এখানে দক্ষ টেকনিশিয়ানদের অভাব। সেক্ষেত্রে আপনি এখানে চ্যালেঞ্জ নিয়ে এখানে সফলতার সাথে আপনি উদ্যোক্তা হতে পারেন। এখানে টেকনিক্যাল কাজ অর্জন করতে পারলে সফলভাবে আপনি ব্যবসা করতে পারবেন অথবা টেকনিক্যাল কাজ করতে পারবেন। আমরা আছি আপনাদের পাশে। স্ক্রিনে দেওয়া নাম্বার 01601370002 01604137006 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের চ্যানেলের ভিতরে, ইউটিউব চ্যানেলের ভিতরে বিভিন্ন টপিকে এসব ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পারেন। বাড়িতে বসে যতটুকু সম্ভব আপনারা ফলো করতে পারেন। এবং ফেসবুকে আমাদের বিভিন্ন টপিকে ভিডিও দেওয়া আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক ফলো দিয়ে বিভিন্ন টপিক আপনারা দেখতে পারেন নিশ্চিন্তায়। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।